আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার খামারের জন্য দ্বিতীয় ব্যানারটি তৈরি করা শেষ করলাম। সবাই ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এভরিওয়ান, আমার খামারের ব্যানার বানানো নিয়ে দ্বিতীয় পর্ব ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমি সাকিব। গাইস, আপনাদের মাঝে তো আমি প্রথম পর্বতে দেখাইছি আমি কিভাবে আমার খামারের জন্য নাম দিয়ে 3টা ব্যানার নিয়ে আইছি, এবং এর পাশাপাশি আপনাদের মাঝে আমি শেয়ার করছি প্রথম যে ব্যানারটি বানাইছি ওইটাও আপনাদের মাঝে শেয়ার করছি বিকজ প্রথম পর্বের মধ্যে, এবং দ্বিতীয় পর্ব আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি এবং দ্বিতীয় পর্বতে দেখাচ্ছি। ভিডিওর মধ্যে তো দেখতে তো পারছেন ভিউয়ার্স, দ্বিতীয় ব্যানারটি আমি তৈরি করার জন্য ফ্রেম তৈরি করতেছি আদল দিয়ে। তো ভিডিওর মধ্যে তো দেখতে পারছেন আমি দ্বিতীয় ব্যানারের জন্য আমার বড় ব্যানার যেটা ওইটার জন্য আমি ফ্রেম তৈরি করতেছি কাঠ দিয়ে ভিউয়ার্স। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমি কথা বলতে বলতে যে আমি কাঠের ফ্রেমটা ওইটা তৈরি করছি। দেখতে তো পাচ্ছেন আমি যে কাঠের ফ্রেমটা এটা তৈরি করছি। এখন আমার বড় ব্যানার যেটা ওইটা খামার জন্য আনছি, এটা আমি এখন সমান করে বসাই দিব। বসাই দেওয়ার পর আমি পুটিয়া জলে যেগুলো আছে ওগুলো আমি সুন্দর করে লাগাই দিব। দেখুন আলহামদুলিল্লাহ আমি বড় ব্যানার যেটা ওইটা ফ্রেমের উপর আমি বসাই দিয়েছি। এখন যে প্যারাকটা সুন্দর করে এবং লাগাই দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন আমি আলহামদুলিল্লাহ লাগানো শেষ করছি। তো আমি 3য় নাম্বার ব্যানার যেটা ওইটা আমি কোথায় লাগাবো এখন আপনাদের মাঝে আমি দেখাবো ভিউয়ার্স। এক এক করে আমি 2টা ব্যানার লাগাইছি এবং 3য় নাম্বার পর্বতে আমি আপনাদের মাঝে বলবো। আমি 3য় নাম্বার পর্বতে বলবো 3 নাম্বার যে ব্যানারটি বানাইছি 3টা ব্যানার আমি কোন জায়গায় দিব, তো আপনাদের মাঝে আমি শেয়ার করবো আস্তে আস্তে। তো সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমি কথা বলতে বলতে আমার 3য় নাম্বার ব্যানারটিও তৈরি করা শেষ করলাম অনেক কষ্টতে। দেখুন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখুন আমি কত নিখুঁতভাবে তৈরি করলাম আমার খামারের ব্যানারগুলা। তো আমি এই ব্যানারগুলা কত টাকা দিয়ে কিনছি, কী করছি 3য় নাম্বার পর্বতে আপনাদেরকে আমি এভরিথিং সব কিছু জানাই দিব, এবং কোন পেজ থেকে কিনছি আপনাদের মাঝে আমি বলবো। বেশ দেখুন আমি দোনোটা তৈরি করা শেষ করলাম। এটা হচ্ছে বড়টা আর ওইটা হচ্ছে ছোটোটা, এবং 3য় নাম্বারটি আমি কোথায় লাগাবো এখন আপনাদের মাঝে আমি দেখাবো। দেখুন এই 2টা তো আমি একটা করে এখন রাখে দেব। এখন এই যে এখানে আমি তলে রাখি দিব। এই যে আমার হাতে দেখতে তো পারছেন এটা 3য় নাম্বার ব্যানারটি, এটা লাগাবো আমার যে অফিস রুমের ভিতরে পিছনের সাইডে আমি লাগাবো। যেখানে আমি অফিস রুমে বসবো ওইখানে আমি এই যে পিছন দিয়ে লাগাবো। তো সবাই ভালো থাকেন, ভিডিওটা এই পর্যন্তই। এখন বিদায় নেওয়ার পালা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। 3য় নাম্বার পরবর্তী নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি অফিস রুমে এটা লাগাবো।